সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুরকুটা গ্রামের অভিভাবক, কুরকুটা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ। আমরা আপনার মুখে শুনবো আপনারা খুনি পরিবারের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন গ্রামবাসী, ঠিক কিনা? এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কুরকুটা গ্রামের আবুল কালাম খান আজাদ ভাইয়ের নিকট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাদের বিচারের দাবিতে অত্র এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে আগত সকলকে আমি কুরকুটা এবং আমার পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি একটি কথা বলবো, আমাদের অত্র এলাকায় এরকম জঘন্যতম কোনো খুনের পরিস্থিতি আমরা কখনো দেখি নাই। এই পরিস্থিতি আমরা ব্যবহার পত্রিকায় শুনেছি, কিন্তু আমরা স্বচক্ষে এরকম ভাই বাপ মিলে এবং নিজের পরিবারের সদস্যরা মিলে মা সহ একজন পরিবারের সদস্যকে খুন করে রাখা, এই পরিস্থিতি আমরা এই এলাকায় স্বচক্ষে আমার মনে হয় কোনো ঘটনা ঘটে নাই এবং আমরাও দেখি নাই। আমি প্রশাসন এবং আদালতের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমরা অতি দ্রুত এই কাদেরের খুনিদের বিচারের মাধ্যমে যেন একটি দৃষ্টান্ত স্থাপিত হয় এই এলাকা সহ, এবং সারা বাংলাদেশে আর কেউ এরকম জঘন্যতম খুনের চিন্তাও মাথায় না আসে। এলাকাবাসী, আমি আপনাদেরকে বলবো, এই খুনিদের পক্ষ নিয়ে আমার গ্রাম তথা অত্র এলাকার কেউ যদি তাদের সাথে কোন রকম সমঝোতা অথবা নিয়োগ করার চেষ্টা করে, আমরা স্থানীয়ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কারণ আমরা চাই এই কাদের, তার বয়স সম্ভবত 20 থেকে 25-এর মধ্যে, তার একটি শিশু সন্তান আছে, কিন্তু আজকে তার এই শিশু সন্তানের দাদা চাচা মিলে এবং শুনতেছি তার মামাও জড়িত আছে, তারা এই জঘন্যতম কাজ করতে পেরেছেন। আমি আশা করব অত্র এলাকার কোন সমাজনীতিবিদ কেউ এটার সাথে ইনশাল্লাহ জড়াবেন না। আমি আশা করি আমাদের এলাকায় এরকম এই দুর্নীতিবাজ কোন নেতা বা সমাজ প্রতিনিধি নাই, আমি আশা করি। সর্বশেষ বলবো, থানা প্রশাসনকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই 2-3 জন আসামি ধরেছেন ওনারা, এই জন্য আমরা এলাকার এবং আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং বাকি যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিলেন